নমস্কার সবাইকে, বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প 5 ফোঁটা গল্প। আজকের গল্প শুরু করার আগে গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে বিথির গল্প পাঠ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাছাড়া আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। শুরু করছি আজকের গল্প। মহারাজ সক্রোধে, ওর শির নিয়ে এসো। মন্ত্রী, জো হুকুম। অভিবাদন করে মন্ত্রী বেরিয়ে গেলেন। মুচকি হাসতে হাসতে রানীর প্রবেশ। মহারাজা, রানী, আমি বেয়াদব লোকটার শির আনতে হুকুম করেছি। রানী আরেকটু হেসে, ঠিকই করেছেন, মহারাজের উপযুক্ত কাজই করেছেন। লোকটা কোথায়? মহারাজা, শুনলাম তোমার জানালার নিচে দিয়ে উঁকি ঝুঁকি দিচ্ছিল। রানী আরও হাসতে লাগলো। মন্ত্রীর প্রবেশ। মন্ত্রী, মহারাজ, গিয়ে দেখি লোকটার শির নেই, একটা কবন্ধ দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম, তোমার শির কই? কবন্ধটা উত্তর দিলে, রানীর পায়ের তলায় অনেক আগেই লুটিয়ে দিয়েছি সেটা। মহারাজা, সে কি? রানী অট্টহাস্য করে উঠলেন। মহারাজা, এর মানে? রানী উত্তর দিলেন না, হাসি চাপতে চাপতে বেরিয়ে গেলেন। মন্ত্রীও অভিবাদন করে বেরিয়ে গেলেন। আর এক দ্বার দিয়ে হতভম্ব মহারাজা দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ উত্তেজিত হয়ে চিৎকার করে উঠলেন, কই হ্যাঁ, কেউ এলো না। খোকন, পক্ষীরাজ ঘোড়া, এরোপ্লেন তোমাকে হারিয়ে দিয়েছে। পক্ষীরাজ, না তো। খোকন, তোমাকে আজকাল দেখতে পাই না, কোন আস্তাবলে তুমি থাকো এখন? পক্ষীরাজ, আমি আস্তাবলে থাকি না, যেখানে বরাবর ছিলাম সেখানেই আছি। খোকন, জায়গাটা কোথায়? পক্ষীরাজ, তোমার মনে। জনার্দন ও মালতী এক ফ্ল্যাটে বাস করে, ঠিক পাশাপাশি। এ বাড়ির কথা ও বাড়ি থেকে শোনা যায়। মালতী বাড়ি থেকে বেরুচ্ছিল, হঠাৎ জনার্দনের সঙ্গে দেখা হয়ে গেল। জনার্দন, এ কি সেজে গুজে কোথায় চলেছ? মালতী, চাকরি করতে যাচ্ছি। জনার্দন, চাকরি পেয়েছ নাকি? আমি তো পাইনি এখনো। মালতী, আমি পেয়ে গেছি। জনার্দন, তোমার ছেলে কোথায় থাকবে? তোমার স্বামীও তো চাকরি করেন, তোমাদের ঝি বা চাকরও তো নেই। মালতী, না। মুচকি হেসে, ও ঠিক থাকবে। মালতী চলে গেল। সঙ্গে সঙ্গে পাশের বাড়ি থেকেই কান্না ভেসে এলো, মা কোথায় গেল, মা। জনার্দনের ভাগ্নে ভজহরির প্রবেশ। জনার্দন, ভজা, কাঁদছে কে? ভজহরি, কাঁদছে পাশের বাড়ির ছেলেটা, তার মা তাকে ঘরে তালাবন্ধ রেখে গেছে। জনার্দন, তাই নাকি? ছেলের কান্না উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। ভজহরি, কি কাণ্ড! জনার্দন, তুই এক কাজ কর দেখি, আমাকে খানিকটা তুলো এনে দে। ভজহরি, তুলো? জনার্দন, হ্যাঁ, কানে এঁটে বসে থাকবো, তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। যা রোদ উঠেছে, বেরিয়ে রাস্তায় রাস্তায় ঘোরা যাবে কি এখন? তুলোই আন খানিকটা। আরে দাদা যে, সব বিষয় বললাম, চিনতে পারছি না তো। পারছেন না? সে কি, আমাকে চিনতে পারছেন না? আমার মাস্তুতো দাদা ফণির সঙ্গে আপনার পিসেমশাই গণেশবাবুর খুব বন্ধুত্ব ছিল। ফণি নিয়ে গিয়েছিল আমাকে আপনার কাছে। আপনি চা খাওয়ালেন, সন্দেশ খাওয়ালেন, বৌদি মাছ ভাজাও খাওয়ালেন দুটো। ফণিকে জানেন তো? আপনার ছোট শালীর বোনপোর বেয়াই সে। সেই সুবাদেই আপনার কাছে নিয়ে গিয়েছিলেন আমাকে। আমি আপনাকে আমার লেখা দুটো কবিতা আর 3টে গল্প পড়ে শোনালাম।
এত বিস্তৃত পরিচয় দেবার পরও আমার কিছু মনে পড়ল না। স্মৃতিশক্তিটা সত্যি খুব দুর্বল হয়ে পড়েছে। ব্রাহ্মী শাক খাবো। স্থান চলন্ত বাস। দৃশ্য কয়েকজন যুবক উত্তেজিত হয়ে তর্ক করছেন। তর্কের বিষয় বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া এদেশে এখন অন্য কথা নেই। চোখ ওঠার নামও হয়ে গেছে জয় বাংলা। একজন যুবক বলেছিলেন, পৃথিবীর বড় বড় শক্তিরা ইয়াহিয়ার এই বর্বরতার সমর্থন করছে বলে কি আমরাও সেটা করব? অন্যায় আমরা কিছুতেই বরদাস্ত করব না। আরেকজন বললেন, ভারতের উচিত বাংলাদেশকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া। ভারতের মুখে খালি ন্যায়ের বুলি কপচাচ্ছে, কাজে কিছু করছে না। কিন্তু আমরা যুবকেরা কিছুতেই অন্যায় সমর্থন করব না। বাসের সকলেই একমত হলেন, অন্যায় কিছুতেই সমর্থন করা উচিত নয়। এমন সময় প্যান্ট পরায় দুটি রোগা ছেলে বাসে উঠে আদেশের ভঙ্গিতে বলল, আপনারা বাস ছেড়ে এক্ষুনি নেমে যান। কেন? আমরা বাস পোড়াবো। সুটসুট করে নেমে গেল সবাই, ড্রাইভাররাও। ন্যায় অন্যায় বিচার পড়ে রইল বাসে। বাসটা পুড়তে লাগলো। নমস্কার।